রাত পোহালেই রথ। কাল সকাল থেকেই শুরু হয়ে যাবে রথযাত্রার তোড়জোড়। তার আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রথে রং করা থেকে শুরু করে ঘোড়া, হাঁস, রথের চূড়া সমস্ত কিছুই নতুন রঙে সেজে উঠেছে। ছয়শো ২৮তম বর্ষে পড়লে এবার মায়েশের রথযাত্রা। প্রতি বছরই শ্যামবাজারের বসু পরিবারই এই রথের দায়িত্ব নেন। রং করা থেকে শুরু করে সাজানো সমস্ত কিছুর দায়িত্বই তারা নেন, কিন্তু এর জন্য তারা এক পয়সাও নেন না। প্রতি বছরই এমনটা চলে আসছে। নটি চূড়া, ১২টি চাকা, ১০৮টা চোখ, ২টি ঘোড়া, একটি সারথি ও ২টি হাঁস সমন্বিত এই রথ লোহা ও কাঠের তৈরি। গুলির আওয়াজেই রথ টান হয় এবং গুলির আওয়াজেই রথ থামে। এজন্য এক অন্য ঐতিহ্য। এখন দুদিন চলছে নবযৌবন। আজ নবযৌবনের শেষ দিন। সানযাত্রার পর জগন্নাথ দেবের জ্বর আসে। তখন দোর বন্ধ করে পাচন খাইয়ে ঠাকুরকে সুস্থ করে নবযৌবনের দিন ঠাকুরের দোর খুলে নতুনভাবে ঠাকুরকে সাজিয়ে রথের দিন সকালে পুজো করে বেলার দিকে ঠাকুরকে রথে তোলা হয়। নবযৌবনের সময় মন্দির সংলগ্ন সমস্ত কোলাহল বন্ধ রাখা হয়। রাজবেশে ঠাকুরকে সাজিয়ে রথের দিন লক্ষ লক্ষ ভক্ত সমাগমে ঠাকুরকে নিজের বাড়ি থেকে কর্মভূমিতে অর্থাৎ মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর ৭ দিন পরে ঠাকুরকে নিজের জন্মভূমিতে অর্থাৎ নিজের বাড়িতে ফিরিয়ে আনা হয়। ৭ দিন ধরে মাসির বাড়িতে চলে বিভিন্ন ভোজন কীর্তন। তারপর ৭ দিন পরে ঠাকুরকে ফিরিয়ে আনা হয় নিজের বাড়িতে। কাল রথ। তার আগে দূর দূরান্ত থেকে বহু ভক্তরা এসে উপস্থিত হয়েছেন মায়েশের জগন্নাথ বাড়িতে। ঠাকুরের কাছে প্রার্থনা করছেন কাল সমস্ত ভক্তদের সহযোগে ঠাকুরকে রথের দড়ি টেনে নিয়ে যাওয়া হবে মাসির বাড়িতে। তার আগে তাই এই তোড়জোড়। এছাড়া রথের দিনগুলিতে মায়েশের জগন্নাথ বাড়িতে মেলাও বসে। ইতিমধ্যে তারা উপস্থিত হয়ে গেছেন। দোকানপাট সব কিছু খোলার প্রস্তুতি চলছে। এর পাশাপাশি বিভিন্ন কীর্তনের দলও চলে এসেছেন ইতিমধ্যেই। নাচ গান পূজা পাঠ করে কাল রথ চলবে মাসির বাড়ির উদ্দেশ্যে।